মায়ের দুধে সব ধরনের খাদ্য উপাদানই থাকে। এছাড়া জন্মের পরপর যে হলুদ রঙের শাল দুধ নিঃসরিত হয় তা নবজাতকের রোগ প্রতিরোধে খুবই গুরুত্বপূর্ণ। নবজাতকের বয়স 6 মাস পর্যন্ত বুকের দুধই একমাত্র আদর্শ খাবার। 6 মাস পর থেকে শিশুর পুষ্টি চাহিদা পূরণে তথা স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশের জন্য বুকের দুধের পাশাপাশি পরিপূরক খাবার খাওয়ানো দরকার। তবে 2 বছর বয়স পর্যন্ত বুকের দুধ ছাড়া অন্য কোনো দুধ বা কৌটার দুধ খাওয়ানোর প্রয়োজন নেই। মায়ের দুধ সহজপাচ্য, বিশুদ্ধ এবং এতে রোগ প্রতিরোধকারী উপাদান থাকে বলে যে কোনো সংক্রমণের ঝুঁকি অনেকাংশে কমে যায়। মায়ের দুধ পানকারী শিশুদের হাঁপানি, শ্বাসতন্ত্রের রোগ, স্থূলতা, টাইপ 1 ডায়াবেটিস, কানের প্রদাহ, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা, ডায়রিয়া, বমি, সিডস, সাডেন ইনফ্যান্ট ডেথ সিন্ড্রোম ইত্যাদির আশঙ্কা কম। যে মায়েরা শিশুকে বুকের দুধ পান করান তাদেরও উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্তন ও জরায়ুর ক্যান্সারের ঝুঁকি কমে। কিন্তু বাজারের যেসব শিশু খাদ্য পাওয়া যায় সেগুলো মায়ের দুধের মতো এতটা সুরক্ষা দিতে পারে না, ফলে নানা রকম রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। নবজাতককে দুধ খাওয়ানোর ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ্য রাখা জরুরি। 1. নবজাতকের পুষ্টি নিশ্চিত করতে মাকে অবশ্যই সুষম খাবার খেতে হবে। প্রতিবার দুধ খাওয়ানোর আগে মাকে 1 থেকে 2 গ্লাস পানি অথবা তরল খাবার খেতে হবে। 3. দুধ খাওয়ানোর সময় কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, প্রশান্ত মনে ধৈর্য সহকারে খাওয়াতে হবে। 4. বসে খাওয়াতে চাইলে মায়ের পিঠের পিছনে এবং কোলের নিচে বালিশ নিয়ে আরাম করে বসতে হবে। শুয়ে খাওয়াতে চাইলে শিশুকে মায়ের দিকে পাশ ফিরিয়ে এমনভাবে শোয়াতে হবে যেন মা হাত দিয়ে শিশুর পশ্চাৎদেশ পর্যন্ত ধরে রাখতে পারেন। 5. শিশুর নাক যেন চাপা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। 6. প্রতিবার দুধ খাওয়ানোর সময় একটি স্তন থেকেই ভালোভাবে খাওয়াতে হবে, কারণ প্রথম দিকে পাতলা এবং পরে ঘন দুধ বের হয়। 7 নম্বর হলো 2 ঘন্টা পর পর শিশুকে বুকের দুধ দিতে হবে। রাতে ঘুমানোর সময় একটানা 4 ঘন্টা বিরতি দিলেও কোনো সমস্যা নেই। 8 নম্বর, মা যদি করোনায় সংক্রমিত হন তাহলে ভালো করে সাবান পানি দিয়ে হাত ধুয়ে মাস্ক পরে শিশুকে দুধ পান করাবেন। 3-4 বছরের ঊর্ধ্ব বয়সীদের খাবারে মাছ, মাংস, দুধ, ডিম ও ডাল রাখা উচিত। 6 মাস থেকে 2 বছর বয়সী শিশুদের খাবারে কিছুটা ভিন্নতা রয়েছে। এই বয়সী শিশুদের নরম ও তরল খাবার বেশি খাওয়ানো প্রয়োজন। তাদের শরীর ঠান্ডা ও হাইড্রেটেড থাকে, এই সময় এমন ধরনের খাবার খাওয়াতে হবে, যেমন গরম পানি, চাল ও মুগ ডালের নরম মিশ্রণ, ছোট এলাচ ও ডালিয়ার নরম মিশ্রণ, গরম দুধ, ওটস এবং মধুর মিশ্রণ, ভুট্টা, মুগ ও তিল পাউডারের মিশ্রণ, সয়াবিন ও গমের মিশ্রণ, আপেল ও গরম পানিতে রান্না করা আঠার মিশ্রণ ইত্যাদি। বড় শিশুদের জন্য নাস্তা হিসেবে বাসায় বানানো ডিমের পুডিং, ডাবের পানির পুডিং, সবজির রোল, সবজির স্যান্ডউইচ, চিকেন মোমো, দুধ দিয়ে পাউরুটি ইত্যাদি খাওয়াতে পারেন। 3 বেলা খাবারের পাশাপাশি সব শিশুকেই বেশি বেশি পানি, লেবুর শরবত, বাসায় বানানো বিভিন্ন ফলের শরবত, মৌসুমি ফল যেমন আম, তরমুজ, পেয়ারা, বেল ইত্যাদি ফল খাওয়াতে হবে। গরমে কোনো অবস্থাতেই শিশুদের বাইরের খোলা খাবার যেমন ঝালমুড়ি, ফুচকা, বাইরে অস্বাস্থ্যকর পরিবেশে কাটা ফল, রাস্তার পাশে বানানো শরবত খাওয়ানো যাবে না, এতে বিভিন্ন অসুখ হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি এই গরমে শিশুদের অতিরিক্ত চিনি খাওয়ানো থেকে বিরত থাকুন, অন্যথায় কৃমির সংক্রমণ বেড়ে যেতে পারে। শিশুদের কোনো অবস্থায় অতিরিক্ত গরম খাবার খাওয়ানো যাবে না, সদ্য ফ্রিজ থেকে বের করা খাবারও খাওয়ানো যাবে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন। লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।